এল সালভাদোরের সিকোট কারাগার বিশ্বের সবচেয়ে কুখ্যাত আসামিদের জন্য নিরাপত্তা বেষ্টিত কারাগার হিসাবে পরিচিত, কিন্তু এমন কারাগারে ঢোকা মানেই বাইরের পৃথিবী ভুলে যাওয়া, যেখানে নিরাপত্তা এতটাই কঠোর যে পালানোর সুযোগ একেবারে মন থেকে মুছে ফেলতে হবে। সিকোট কারাগারটি আসলে কতটা ভয়ঙ্কর, কেন এটি বিশ্বের সবচেয়ে নিরাপদ কিন্তু নির্মম কারাগার হিসাবে পরিচিত, আর এর ভেতরে ঠিক কী ঘটে, এই রহস্যময় ও ভীতিকর কারাগারের অজানা তথ্য চলুন জানা যাক এর রহস্য। এল সালভাদোর মধ্য আমেরিকার ৬ মিলিয়নের একটি ছোট দেশ, কিন্তু ক্রাইম রেটের দিক থেকে এটি ছিল বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ। দেশটিতে ১৯৮০-র দশকে গৃহযুদ্ধের পর গ্যাং, সহিংসতা, খুন এবং অপরাধের এক ভয়ঙ্কর কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বিশেষ করে MS-13 এবং বেরিও 18 নামক গ্যাংগুলো সাধারণ মানুষকে দিনের আলোতে হত্যা করত, মুক্তিপণ চাইত, ধর্ষণ এবং পুরো দেশকে আতঙ্কের মধ্যে রেখেছিল। কয়েক দশক ধরে অপরাধের রাজ্য হিসাবে কুখ্যাতি ছিল এই দেশ। এ অবস্থায় এল সালভাদোরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে গ্যাং দমনের এক কঠিন সিদ্ধান্ত নেন। প্রেসিডেন্ট নায়েব বুকেলে ২০২২ সালের মার্চ মাসে একটি জরুরি অবস্থা ঘোষণা করে এবং গণগ্রেফতার শুরু করে। মাত্র ১৬ মাসে প্রায় ৭০,০০০ মানুষকে অপরাধী সন্দেহে গ্রেফতার করে, যা ছিল এক অসম্ভবকে সম্ভব করার গল্প। কিন্তু এত বড় সংখ্যক অপরাধীকে কোথায় রাখা হবে? এরপর এভাবেই জন্ম নেয় সিকোট, এক ভয়ঙ্কর ও রহস্যময় কারাগার যা অপরাধীদের জন্য নরকের চেয়েও কম কিছু নয়। সিকোট, যার পূর্ণরূপ সেন্ট্রো দে কনফিনামেন্টো ডেল তেরোরিজমো, যার অর্থ সন্ত্রাস দমন কেন্দ্র, এটি বিশ্বের অন্যতম বৃহৎ ও কঠোর নিরাপত্তা বেষ্টিত কারাগার। ২০২২ সালে নির্মিত এই কারাগারটি ৪০,০০০ বন্দী ধারণ ক্ষমতা সম্পন্ন এবং এটি ৮টি পৃথক মডিউল নিয়ে গঠিত। সিকোট কারাগারটি ৪১০ একর জমির ওপর অবস্থিত, যার মধ্যে মূল ভবনটি ৫৭ একর জায়গা জুড়ে বিস্তৃত। সহজভাবে বলতে গেলে এটি প্রায় ৭টি ফুটবল মাঠের সমান বিশাল। প্রতি জোড়া মডিউল ২টি পৃথক ৩ মিটার উঁচু দেয়াল দিয়ে ঘেরা, যার চারিপাশে ধারালো কাঁটাতারের বেড়া রয়েছে। সম্পূর্ণ কারাগারটি ৯ মিটার উঁচু কংক্রিটের দেয়াল দিয়ে বেষ্টিত, যার ওপরে রয়েছে ৩ মিটার উচ্চতা সম্পন্ন বৈদ্যুতিক তার, যা ১৫,০০০ ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত করে। কারাগারটির চারিপাশে ১৯টি নজরদারি টাওয়ার স্থাপন করা হয়েছে এবং সর্বত্র উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা রয়েছে, যা কোনো কিছুই নজরের বাইরে যেতে দেয় না। নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে এখানে পালানোর চিন্তা মন থেকে মুছে ফেলতে হয়। এই কারাগারটিতে রয়েছে একটি অস্ত্রাগার, যা এখানকার কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হয়। গার্ডদের সুরক্ষার জন্য রয়েছে হেড প্রোটেকশন, মুখোশ, অ্যান্টি ট্রমা ভেস্ট, লেগ প্রোটেক্টর, শিন গার্ড এবং বিশেষ ঢাল। সিকোট শুধু একটি কারাগার নয়, এটি অপরাধীদের জন্য এক নরকতুল্য বন্দিশালা, যেখানে প্রবেশের অর্থ চিরতরে বাইরের জগৎকে ভুলে যাওয়া। এই কারাগারের বন্দীদের চোখের দিকে তাকালেই বোঝা যায় তারা যেন বাস্তবে নরকে বাস করছে। এখানে আসার সঙ্গে সঙ্গেই বন্দীদের মাথা ন্যাড়া করে দেওয়া হয় এবং তাদের জন্য নির্ধারিত পোশাক হল সাদা শার্ট, শর্ট প্যান্ট এবং সাদা স্লিপার। আর এখানে স্বাধীনতার বিন্দুমাত্র অস্তিত্ব নেই। এই কারাগারে থাকা বন্দীদের বেশিরভাগের বয়স মাত্র ২০ বছরের কাছাকাছি, কিন্তু তারা সবাই ভয়ঙ্কর অপরাধী। সবচেয়ে কম অপরাধীর বিরুদ্ধেও গড়ে ২০ থেকে ৩০টি গুরুতর মামলা রয়েছে, আর কেউ কেউ শত শত মানুষের জীবন কেড়ে নিয়েছে। কারাগারে ৮টি এমনভাবে তৈরি যে সেখানে কোনো জানালা নেই, অর্থাৎ আলো বাতাস প্রবেশের সুযোগ নেই। সূর্যের আলো কী রঙের সেটা পর্যন্ত ভুলে গেছে তারা। বন্দীদের জন্য রয়েছে মাত্র ২টি উন্মুক্ত টয়লেট। তাদের অপমানিত করতে এমনই ব্যবস্থা রাখা হয়েছে। তারা একই জায়গায় টয়লেট করে, সেখানেই গোসল করে। একটা মাত্র পানির ট্যাঙ্ক, যেখানে শত শত বন্দীকে পানি ভাগ করে নিতে হয়। ঘুমানোর জন্য বালিশ কিংবা নেই কোনো গদির ব্যবস্থা। তারা শুধুমাত্র একটি সাদা চাদর, একটি ইউনিফর্ম, মোজা, স্লিপার এবং একটি তোয়ালে পায়। বন্দীরা এখানে ৪ স্তরের বেডে সময় কাটায়। বন্দীদের স্বাস্থ্য এবং শৃঙ্খলা রক্ষার জন্য প্রতি ২ সপ্তাহ অন্তর চুল ও দাড়ি কেটে দেওয়া হয়, যাতে তারা কোনোভাবেই ধারালো ব্লেড লুকিয়ে রাখতে না পারে। বন্দীদের খাবার তালিকা একেবারেই ন্যূনতম। সকালে মটরশুঁটি, দুপুরে সাদা ভাত, পাস্তা, সঙ্গে রুটি, রাতে আবার মটরশুঁটি। এখানে কোনো পুষ্টিকর খাবার
খাবার নেই, মাংস তো দূরের কথা। যদি কোনো বন্দী আইন ভঙ্গ করে তবে তাকে পাঠানো হয় আইসোলেশনে। এটি একটি সম্পূর্ণ অন্ধকার কক্ষ, যেখানে বন্দী নিজেকেও দেখতে পায় না। সেখানে 15 দিন কাটানো মানেই সময়ের হিসেব হারিয়ে ফেলা। এই শাস্তি তাদের মানসিকভাবে ভেঙে দেয়, যা অপরাধীদের জন্য এক ধরনের প্রতিশোধ, কারণ এক সময়ে তারাই ঠিক করত কে বাঁচবে আর কে মরবে। এখানে বন্দীদের জন্য ন্যূনতম মানবিকতার কোনো সুযোগ নেই।